আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ঘুরে দেখেন বিভিন্ন প্রকল্প। কাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বললেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুপুরে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। এ সময় তারা ক্যাম্পের বিভিন্ন মানবিক কার্যক্রম ও প্রকল্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বর্তমান জীবনযাত্রা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রতিনিধি দলটি জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক সহায়তা এবং প্রত্যাবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও তারা আলোচনা করবেন। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে এই কূটনীতিকের। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের মধ্যে আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। পরে মন্ত্রী বরিশাল সার্কিট হাউসে বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন। আমরা অবশ্যই ধর্মাবলম্বী, আমরা অবশ্যই যার যার ধর্মতে কঠিনভাবে চর্চা করব, বিশ্বাস করব। আর সেই কারণেই অন্য ধর্মাবলম্বীকেও আমরা সমানভাবে শ্রদ্ধা করব। 2001 সালে বিএনপি প্রথম বাংলাদেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিল বলে দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোর নবাব সিরাজউদ্দৌলার সরকারি কলেজের চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনে তিনি একথা বলেন। এর মাধ্যমে বেসরকারি হাসপাতাল কেয়ার মেডিকেল সেন্টার সপ্তাহে 2 দিন বিনামূল্যে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিবে। পরে হুইপ দুলু শহরের উত্তর চৌকির পাড়ে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন। 2001 থেকে 6 পর্যন্ত বাংলাদেশের নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি। আমি অভিভাবক, শিক্ষক, ছাত্র সকলের কাছে অনুরোধ, সকলকে পড়ার টেবিলে পড়ার বিকল্প না পড়ে GP5, না পড়ে গোল্ডেন 5, এই পড়া বাংলাদেশে হবে না। ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ র্যালি ও পথসভায় তিনি এই আহ্বান জানান। বর্ষা মৌসুমে প্রতি বছরই ডেঙ্গুর প্রভাব বাড়ে, তাই আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে বলেও মন্তব্য করেন মীর শরাফত আলী সপু।
সবার প্রতি উদার আহ্বান, নেতা কর্মীরা সবাই যার যার ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে সবাইকে আপনারা সচেতন করুন, যাতে করে আমরা এই মহামারী ডেঙ্গুর থেকে আমরা সবাই রক্ষা পাই। মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীতে যুবক সাগর আহমেদের মৃত্যু 4 দিন পর ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটির দাবি, মাদক সংক্রান্ত বিরোধে কয়েকজনের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় সাগর, পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এই ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে পিবিআই মানিকগঞ্জে পুলিশ সুপার জয়িতের শিল্পী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বাকি আসামিরা যেহেতু সবাই পলাতক, তো তাদেরকে মানে 1 by 1 আমরা আসলে ধরার চেষ্টা করছি। ইনশাল্লাহ সবাইকে ধরতে পারবো। ধরার পরে আমরা এই তথ্যগুলো আসলে যাচাই করে আমরা তাদের আদালতে সমর্পণ। বরিশালে অনুষ্ঠিত হলো ইস্পাহানী মির্জাপুর বাংলা বেদ বাছাই পর্ব। স্থানীয় মডেল স্কুল অ্যান্ড কলেজে 10টার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এবছর বরিশাল বিভাগ দিয়ে সূচনা হলো ইস্পাহানী মির্জাপুর বাংলা বেদ 7মবারের বাছাই। ইস্পাহানী টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক HM ফজলে রাব্বি জানান, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বাংলা ভাষার চর্চা, বাংলা সংস্কৃতি এবং সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া। ষষ্ঠ থেকে 10ম শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থীতে অংশ নেয়। নতুন কোনো কর আরোপ ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত 647 কোটি 53,85,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নগর ভবনে এক সুধী সমাবেশে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এই বাজেট ঘোষণা করেন। এতে নগর উন্নয়ন, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক বর্জ্য পরিবেশ সংরক্ষণে এবং ডিজিটাল নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে চাঁদপুর পৌরসভাও নতুন কর আরোপ ছাড়াই 2026-27 অর্থ বছরের জন্য 205 কোটি 54 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। পৌরসভার মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন। অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে রাজশাহী মহানগরীর ঐতিহ্য ও সুনাম বজায় রাখার জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইড। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণে যে আহ্বান জানিয়েছেন, সে আহ্বানের সাড়া দিয়ে দেশের জনগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নগরীর RDA পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসব কথা বলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।